নমস্কার। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা যারা ডাব্লিউবিপির কনস্টেবলের ফর্ম ফিল আপ করেছেন এবং ফর্ম ফিল আপ করতে গিয়ে কিছু না কিছু ভুল হয়ে গেছে, সেটির কারেকশন কি করে করবেন। কারেকশন প্রসেস শুরু হয়েছে 8/4/2024 থেকে এবং এটি চলবে 14/4/2024 পর্যন্ত। প্রথমে এখানে দুটো কথা আপনাদের বলে দিই, ফর্ম কারেকশন করার জন্য কিন্তু কোনো রকম এক্সট্রা টাকা আপনাদের পে করতে হচ্ছে না। আর তার সঙ্গে এটাও বলে দিই, এই কারেকশনের ভিডিওটা একটুখানি মন দিয়ে দেখুন, কারণ আমি এই কারেকশনের ভিডিওতে বা আগে যে কেপির যে কারেকশনের ভিডিওটা হয়েছিল সেখানে কিন্তু আমি ডিটেলে আলোচনা করেছি, কিন্তু তা সত্ত্বেও আপনারা বারবার ভিডিওতে বলা জিনিসগুলো আবার প্রশ্ন করেছিলেন, কিন্তু আপনারা অ্যাকচুয়ালি ভিডিওগুলো না দেখেই হয়তো প্রশ্নটা করে ফেলেছিলেন। তাই আপনাদের কাছে অনুরোধ, দয়া করে আপনারা পুরো ভিডিওটা দেখুন। তারপর যদি কোনো আমি কিছু জিনিস বাদ দিয়ে ফেলি বা কোনো জিনিস স্কিপ করে ফেলি, সেগুলো নিয়ে প্রশ্ন করলে আমি উত্তরটা দিয়ে দেবো। কিন্তু যে জিনিসগুলো অলরেডি বলেছি, যেমন ধরুন ফটো সিগনেচার আপলোড, আমি বলেছি ফটো সিগনেচার আপলোড করা যাবে, কিন্তু তা সত্ত্বেও আপনারা আবার জিজ্ঞাসা করেছেন যে ফটো সিগনেচার কি আপলোড করা যাবে। তাহলে দেখুন, আপনাদের জন্য এত কষ্ট করে যে ভিডিওটা বানানো হয় তার তো কোনো গুরুত্ব থাকে না। তাই আপনাদের কাছে অনুরোধ, দয়া করে ভিডিওটা একটু দেখে নেবেন, তাহলে কিন্তু আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে। ডেসক্রিপশনে আমি একটি লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আপনারা এই কারেকশন পেজে চলে আসতে পারবেন। মেন ওয়েবসাইটে আসার পর প্রথমে আপনাদের লগ ইন করে নিতে হবে, সেই জন্য আমি লগ ইন অপশনটায় ক্লিক করছি। এরপর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড, যেটা আপনি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন, সেটা এখানে পুট করে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে আপনার নাম শো হবে ওপরের দিকে এবং তার ঠিক নিচের দিকে আছে ক্লিক হেয়ার টু এডিট দ্য সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ডাব্লিউবিপি। এই অপশনটায় ক্লিক করতে হবে ডাব্লিউবিপি কনস্টেবলের যে ফর্মটা আপনারা ফিল করেছেন সেটা কারেকশন করার জন্য। এখানে আপনাদের শুধু দুটো জিনিস পুট করতে হবে, আপনার ফোন নাম্বার এবং ডেট অফ বার্থ। পোস্টে এখানে একই থাকবে, অ্যাপ্লিকেশন নাম্বার পুট করার দরকার নেই। তারপর সরাসরি সার্চ অ্যান্ড ভ্যালিডেট করবেন। এরপর আপনার ফোন ও ইমেলে একটি করে ওটিপি চলে আসবে, ওটিপিটি নির্দিষ্ট ঘরে পুট করে সাবমিট করবেন। এবার এখানে অনেকে প্রশ্ন করেছিলেন, আমার ফোন নাম্বারটাই ভুল দেওয়া হয়ে গেছে, তাহলে ওটিপিটি আমি কোথায় পাবো। যারা ফোন নাম্বার ভুল দিয়েছেন তারা ইমেলে ওটিপি পেয়ে যাবেন, আর যারা ইমেল ভুল দিয়েছেন তারা কিন্তু ফোনে ওটিপি পেয়ে যাবেন। কারণ এই ফর্ম কারেকশন করার সময় আপনারা কিন্তু ফোন নাম্বার ও ইমেল আইডি কোনোটিই চেঞ্জ করতে পারবেন না। আর যদি বলেন দুটিই ভুল আছে, তাহলে কিন্তু একটা প্রশ্ন আমার রয়ে যায়, সেক্ষেত্রে আপনারা রেজিস্ট্রেশন করলেন কি করে। রেজিস্ট্রেশন করার সময় তো একটা ওটিপি আপনাকে পুট করতেই হবে। যদি ফোনে না আসে, ইমেল থেকে আপনারা হয়তো পুট করে রেজিস্ট্রেশনটা করেছিলেন। এবার দুটো নিশ্চয়ই একসঙ্গে ভুল হতে পারে না, যে কোনো একটা আপনারা ঠিক দিয়েছেন এটা আমার মনে হয়, এবং যেটা ঠিক আছে সেখান থেকে কিন্তু আপনারা ওটিপি এখানে বসিয়ে দিতে পারবেন। এখানে যদিও লেখা আছে মোবাইল নাম্বারে ওটিপি যাবে, কিন্তু ইমেলেও কিন্তু আপনাদের ওটিপি আসবে। ওটিপিটি নির্দিষ্ট করে পুট করে সাবমিট করে দেবেন। ওটিপি দিয়ে ভেরিফাই করার পর আপনাদের সামনে ফর্মটা অনেকটা এরকম দেখতে লাগবে। এখান থেকে আপনারা পুরোনো ফর্মের পিডিএফটা ডাউনলোড করতে পারবেন প্রথম অপশন থেকে, ক্লিক হেয়ার অপশন থেকে, আর দ্বিতীয় অপশন থেকে এডিট করতে পারবেন। আমি এডিট অপশানে ক্লিক করছি, খেয়াল করে দেখুন এখানে কিন্তু এডিট অপশন ওপেন হয়ে গেল। এবার কোন কোন জিনিস আপনারা চেঞ্জ করতে পারবেন বা এডিট করতে পারবেন সেটা এবার দেখে নিই। 1 নম্বর অপশানে বলা হয়েছে যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন, যেহেতু এটা বাই ডিফল্ট ডাব্লিউবিপি কনস্টেবল, সেই জন্য এটা চেঞ্জ করা যাবে না। এবার সেই সঙ্গে 2 নম্বর অপশন, আপনার স্থায়ী ঠিকানার রাজ্য কি সেটাও আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনি আপনার জেন্ডার কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনি ম্যারিড না আনম্যারিড সেটাও কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপর আপনি আপনার নাম যদি মনে হয় কিছু ভুল ত্রুটি রয়ে গেছে, কারেকশন করতে চান, সেটা করতে পারবেন। বাবার নাম এবং মায়ের নাম উভয়ই কারেকশন করতে পারবেন। 10 নম্বর অপশন আছে আপনি জেনারেল, এসসি, এসটি না ওবিসি, এটাও এখান থেকে চেঞ্জ করার অপশন দিয়েছে। ইডব্লিউএস সার্টিফিকেট আছে কি নেই সেটাও আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি কোনো সার্ভিস করতেন কিনা সেটাও কিন্তু এখান থেকে চেঞ্জ করা যাবে। আপনার ডেট অফ বার্থ আপনি চেঞ্জ করতে পারবেন। ফোন নাম্বার চেঞ্জ করার কিন্তু কোনো রকম অপশন নেই, এবং সেই সঙ্গে ইমেল আইডিও আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন না। আপনার কোয়ালিফিকেশন যেগুলো আছে সেগুলোও কিন্তু যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, অনেকে বলছেন গ্রেড দিতে ভুলে গেছি, অনেকের বলছেন পার্সেন্টেজটা ভুল হয়ে গেছে, সেগুলোও কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। 15 নম্বর অপশন আছে আপনার কোনো স্পোর্টসের সার্টিফিকেট আছে কিনা, সেটাও আপনি এখান থেকে কারেকশন করতে পারবেন। আর সবার শেষে যেটা বললাম ইমেল আইডি কিন্তু কারেকশন করা যাবে না। তারপর আবার নেক্সট করবেন। নেক্সট করার পর আপনার ঠিকানার ডিটেল এখানে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি টোটাল যে ঠিকানাটা আছে সেটা কিন্তু কারেকশন করতে পারবেন। অনেকে প্রশ্ন করেছিলেন যে আমার পোস্ট অফিসের নামটা আসছে না, সেক্ষেত্রে কি করব। সেক্ষেত্রে অন্য পোস্ট অফিসের নাম এখানে সিলেক্ট করবেন না। এখানে দেখবেন আদার্স বলে একটা অপশন আছে, আদার্স অপশন সিলেক্ট করে ম্যানুয়ালি আপনার পোস্ট অফিসের নামটা এখানে টাইপ করে দেবেন। এরপর 19 থেকে 25 নম্বর কলামে যতগুলো এখানে প্রশ্ন করা হয়েছে, মানে আপনার রিলিজিয়ন কি, বাংলা লিখতে বলতে পড়তে পারেন কিনা, আপনার বিরুদ্ধে কোনো রকম নৈতিক অবক্ষয়ের কারণে ফৌজদারি অনুসন্ধান হয়েছিল কিনা, ইয়েস নয় যেগুলো উত্তর দিতে হয়, এগুলো কিন্তু আপনি সবই কারেকশন করতে পারবেন। তারপর আবার নেক্সট করবেন। এরপর চলে আসছে ফটো এবং সিগনেচার আপলোড করার জায়গা। এখানে একটা কথা আপনাদের বারবার আমি বলেছি, পুলিশের ফর্ম ফিল আপের ক্ষেত্রে ফটোর ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা। তাও কিন্তু অনেকে বলছেন আমি ব্লু ব্যাকগ্রাউন্ডের ফটো আপলোড করেছি, কোনো অসুবিধা হবে কি। হ্যাঁ, অসুবিধা হবে, কারণ এখানে স্যাম্পেল দেওয়া আছে কি টাইপের ফটো আপলোড করতে হবে। আপনি যদি তার বিরুদ্ধে গিয়ে অন্য কোনো ফটো আপলোড করেন তাহলে আপনার ফর্ম রিজেক্ট হয়ে যাবে।
তাই যেহেতু এখন সময় দিয়েছে ফটো কারেকশন করার, আপনারা ঠিক যে টাইপের ফটো এখানে দেখতে পাচ্ছেন সেই টাইপের ফটোই কিন্তু আপলোড করবেন। ফটো এবং সিগনেচারও এখান থেকে আপনারা কারেকশন করতে পারবেন। জাস্ট চুজ ফাইল অপশন থেকে ফটো চুজ করে আপলোড করে দিলেই হবে। আমি চুজ ফাইল অপশন ওপেন করছি, তারপর মাউসের চাকা ঘুরিয়ে ফটোটাকে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু অংশ ক্রপ করে নেবেন। তারপর ক্লিক অ্যান্ড চেক স্যাম্পল ফটো, এই অপশনটায় ক্লিক করবেন। দেখুন এখানে পরিষ্কার মেনশন করা আছে কী টাইপের ফটো আপলোড করতে হবে, এটা একবার দেখে নেবেন। তারপর ওকে করে এই অপশনটায় টিক মার্ক দিয়ে ওকে আপলোড করলেই কিন্তু আপনার নতুন ফটো আপলোড হয়ে যাবে। একই রকমভাবে আপনি কিন্তু সিগনেচারটাও এখান থেকে কারেকশন করতে পারবেন। সিগনেচার কারেকশন করার জন্য চুজ ফাইল অপশন থেকে সিগনেচার চুজ করবেন, তারপর এখানে সিগনেচারটা আপনার কাছে চলে আসবে। এবার এখান থেকে আপনি সিগনেচারটা যেটা সঠিক মনে হবে সেটা সিলেক্ট করবেন, ক্রপ করবেন, তারপর ওকে করবেন। আবার এই অপশনটায় টিকমার্ক দিয়ে ওকে আপলোড করলেই কিন্তু আপনার সিগনেচারটা এখানে আপলোড হয়ে যাবে, মানে নতুন সিগনেচারটা আর কি। তারপর এখানে আর কিছু হাত দেওয়ার দরকার নেই, এখানে যে প্লেস যেটা আছে সেটা যদি চেঞ্জ করতে চান সেটাও করতে পারবেন। তারপর জাস্ট নেক্সট করবেন। নেক্সট করার সঙ্গে সঙ্গে টোটাল ফর্মের একটা প্রিভিউ আপনার সামনে শো হবে। একবার ভালো করে সবকিছু মিলিয়ে নেবেন। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে এই অপশনগুলো একটা করে টিক মার্ক দিয়ে, ঠিক এভাবে যেভাবে আমি দিচ্ছি সব অপশনগুলো এইভাবে একটা করে টিক মার্ক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন করবেন। খেয়াল করে দেখুন ফর্ম কিন্তু এখানে সাকসেসফুলি আপডেট হয়ে গেল। কলকাতা পুলিশ কনস্টেবলের যে ফর্ম এডিটের ভিডিওটা আমি বানিয়েছিলাম ওখানে একটা কমন প্রশ্ন বারবার এসছে যে ফর্ম নাম্বার চেঞ্জ হবে কিনা। আমি এখানে জানিয়ে দিই এবং সেক্ষেত্রেও বলে দিচ্ছি, এডিট করলে বা কারেকশন করলে ফর্ম নাম্বার কিন্তু চেঞ্জ হবে না, সেম ফর্ম নাম্বারই থাকবে। আর একটা প্রশ্ন খুব বারবার এসছে যে আমি ফর্মটা সাবমিট করেছি কিন্তু ডাউনলোড করা হয়নি আর এখন ডাউনলোডও করা যাচ্ছে না, তাহলে কি করব। যেহেতু ডাউনলোড করার অপশনটা মাঝে মাঝে থাকছে না, এখন এডিট করার সময় ডাউনলোড করার অপশন দিচ্ছে, কিন্তু কেপি যদি এখন ডাউনলোড করতে যান ডাউনলোড অপশন পাবেন না। সেক্ষেত্রে আপনারা যে ইমেল আইডিটি দিয়েছিলেন সেই ইমেল আইডিতে কিন্তু ফর্মের পিডিএফ কপিটা চলে যাবে, সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন। অথবা আর একটা গোপন ট্রিক্স বলে দিচ্ছি, ধরুন আপনারা ফর্মটা যখন জেনারেট করলেন সেই মুহূর্তে হয়তো ফর্মটা দেখেছেন কিন্তু প্রিন্ট আউট নেননি, তখন আপনারা যে দিন ফর্মটা ফিল করেছিলেন সেই দিনের ওয়েব হিস্ট্রিটা একবার চেক করবেন। আপনাদের ব্রাউজারের যে হিস্ট্রি আছে সেখানে গুগল ড্রাইভের চিহ্ন আঁকা দেখতে পাচ্ছেন, এটা গুগল ড্রাইভের চিহ্ন। এই চিহ্ন আঁকা যে অপশনগুলো আছে সেগুলোর ওপর ক্লিক করলেই কিন্তু আপনার ফর্মটি জেনারেট হয়ে যাবে। তাই আপনারা কবে ফর্ম ফিল করেছেন সেটা মোটামুটি একটুখানি দেখে নেবেন লগ ইন করে। লগ ইন অপশন থেকে বুঝতে পারবেন কোন টাইমে ফর্ম ফিল আপ করেছিলেন, সেটা মোটামুটি আন্দাজ থাকবে। যদি না হিস্ট্রি ক্লিন করে থাকেন তাহলে কিন্তু এই ফর্ম কিন্তু আপনারা এই জায়গা থেকে পেয়ে যাবেন। গোপন ট্রিক্স কেউ কিন্তু বলবে না এবং খুঁজেও পাবে না, ঠিক আছে? তাই আপনারা যারা ফর্ম ফিল আপ করেছেন কিন্তু ফর্মটা ডাউনলোড করেননি, এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আশা করছি ভালো লেগেছে। সমস্ত প্রশ্নই মোটামুটি আপনাদের কভার করেছি। তাও যদি কিছু মিস করে গিয়ে থাকি বা স্কিপ করে যাই তাহলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব আপনাদের সম্ভাব্য প্রশ্নগুলির উত্তর দিয়ে সাহায্য করার। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।